শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আহত যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর পিয়ন দিয়ে ফুল দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। যদিও জেলা প্রশাসকের দাবি নেজারত ডেপুটি কালেক্টরের এনডিসি নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে, এ অভিযোগ সঠিক নয়। জেলা প্রশাসন সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আন্দোলনে শহীদ হওয়া 14 জনের পরিবার ও 83 আহতদের মাঝে রাষ্ট্রীয় সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের হাতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিজে উপহার তুলে দিলেও ভিন্নতা দেখা যায় আহতদের উপহার ও ফুলের শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে। আহতদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের দিয়ে ফুল দেওয়া হয় বলে অভিযোগ জুলাই যোদ্ধাদের। জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর পিয়ন দিয়ে ফুল দেওয়ার আক্ষেপ জুলাই কন্যাদের। ডিসি স্যারের বা যারা বড় পর্যায়ে যারা আছে তাদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দিয়েছে পিয়ন দিয়ে। তা ওরকম ভাবে যাওয়ার মতো না। সেদিন আমাদের জুলাই কন্যাদেরকে করছে এরকমই যে কর্মচারীদের দিয়ে ফুল দেওয়া হয়েছে, একজনের উপরে হাতের উপরে ফলাই দিয়ে গেছে যে আমরা একটা জুলাই কন্যা বা জুলাই যোদ্ধা, এরকম আমাদের কোনো সম্মান পাইনি এই শরীয়তপুরে। সম্মানের জায়গাটিকে আমাদের আসলে তারা দিচ্ছে। আমরা এসে বসে আছি, আমাদেরকে পিয়ন দ্বারা বা তাদের ভলান্টিয়ারের মাধ্যমে আমাদেরকে ফুলেল শুভেচ্ছা দিল। যাই হোক, অনুষ্ঠানটা কি এরকম যে তাদের সরকার নির্দেশনা দিছে তাই করতেছে। শহীদ পরিবার দেওয়া হয়েছে, আমরা ভেবেছিলাম যে আমাদের প্রায় 84 জন আহত সবাই দেওয়া সম্ভব, 3-4 জন যায় সে আমাদের হাতে গিফটটা পৌঁছে দেখে আসলে এটা আমাদেরকে চাইনি। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এরকম কিছু সিচুয়েশন ছিল। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এসে আমরা এই ধরনের কোনো কিছুই এক্সপেক্ট করি না। আমরা চাই যাতে করে এই ভুলগুলো থেকে তারা বেরিয়ে আসুক, তাদের এই পুরাতন যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা তারা বেরিয়ে আসুক, নতুন বাংলাদেশকে তারা উন্নত করুক। অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, এনডিসির নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং তিনি নিজেই ছিলেন। যারা অভিযোগ করেছে এই অভিযোগ সঠিক নয়। ম্যাজিস্ট্রেট ছিল, এনডিসি নিজেই ছিল। আমরা তো দেখেছি, আমি জানি না অভিযোগ কে করেছে আমি বলতে পারবো না, তবে আমি নিজে দেখেছি আমার এনডিসি নিজেই ছিলেন। আপনারা তো দেখেছেন তাই না? ধন্যবাদ। আমার এনডিসি নিজেই ছিল, আমি আবারও বলছি। ঠিক আছে। জুলাই যোদ্ধাদের অভিযোগ কখনোই তাদের পূর্ণাঙ্গ সম্মান দেওয়া হয়নি। জেলা প্রশাসনের মনোভাব স্বৈরাচারী বলেও মনে করছেন আহত জুলাই যোদ্ধারা। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।